নমস্কার, চিন্তন নিউজ সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আপনারা জানেন সিআইটিইউ, ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং বস্তি ফেডারেশনের এই চারটে গণসংগঠনের ডাকে আগামী 20শে এপ্রিল মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশে শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি স্টেজ রয়েছে, উত্তর দিকে মুখ করে এবার স্টেজ হচ্ছে এবং উত্তর দিকে মুখ করা রয়েছে স্টেজের, এবং সিঁড়ি হবে স্টেজের উপরে উঠবার জন্য। পূর্ব এবং পশ্চিম দিকের দুধারের সিঁড়ি হবে। সেই দুধারের সিঁড়ি দিয়ে স্টেজে ওঠা মুখ আপনাদের দেখাচ্ছি। আপনাদের এই ধারে দেখতে পাচ্ছেন টাটা সেন্টার ডান দিকে পড়ছে। যদি উত্তর দিকে মুখ করে হয় তার ঠিক ডান দিকে টাটা সেন্টার, এবং বাঁ দিকে চলে যাই আমরা রেড রোড এবং ফোর্ট উইলিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে দেখাচ্ছি এইখান থেকে সিঁড়ি হবে, সিঁড়ি উঠবে এই দিক থেকে, এই পশ্চিম দিক, এখান থেকে সিঁড়ি উঠবে এবং ঠিক পূর্ব দিক, তার ঠিক এখান থেকে আরেকটা সিঁড়ি উঠবে। এই সিঁড়ি উঠবে, এইখান থেকে আরেকটা সিঁড়ি উঠবে স্টেজে উঠবার জন্য। এখনো শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত স্টেজ সম্পন্ন করার কাজ চলছে। এখনো পর্যন্ত আপনাদের সামনে যা দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন প্রস্তুতির জন্য সমস্ত রকম উপকরণ তাদের সামনে, হাতের সামনে, এবং কি লোক বেশ কাজ করছে। আপনাদের সামনে দেখাচ্ছি এখানে একটা অফিস তৈরি করা হয়েছে। সেই অফিস চারদিকে প্লাইউড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে অফিসের এন্ট্রান্স, এইটা হচ্ছে অফিসের এন্ট্রান্স। এইটা দিয়ে একটা অফিস তৈরি করা হয়েছে এবং এখানে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, দেখতে পাবেন এখানে একটা স্ট্রাকচার তোলা রয়েছে। এখানে ডেকোরেটার্সের মাইকের লোক এখানে মোতায়েন থাকবে। পুরো সভাটা মাইকের কোনো রকম ডিস্টার্ব যাতে না হয়, সেই সভাটাকে মাইক থেকে এখান থেকে পরিচালনা করবার জন্য এখানে তার সব সময় লোক মোতায়েন থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সারি দিয়ে মাইকের চোং রাখা রয়েছে। দূর দূরান্ত পর্যন্ত মাইকের চোং লাগানো হবে। মাইকের চোংগুলোকে দূর দূরান্ত এই মাঠের চারপাশে লাগানো হবে। সেই চোংগুলো এই দেখতে পাচ্ছেন এখানে যে ভ্যান রয়েছে, এই যে ভ্যান, এই ভ্যানে করে দূর দূরান্ত মাঠের চারপাশে সমস্ত দিকে চোংগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এই ভ্যানে করে। ভ্যানের ওপর তুলেছিল এই চোং, কিছুটা চোং বিভিন্ন জায়গায় রেখে এসছে, আবার এই চোং তুলতে এসছে খালি ভ্যান। সেই ভ্যান নিয়ে আবার বিভিন্ন গ্রাউন্ডের, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন দিকে এই যেখানে যেখানে চোং লাগানো হবে সেখানে সেখানে চোংগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার বাড়ি? লক্ষ্মীকান্তপুর। কবে থেকে কাজ করছেন? আজ 3 দিন। আজ 3 দিন ধরে কাজ করছেন। কতক্ষণ ধরে কাজ করছেন? রাত 12টা। রাত 12টা। কালকের বৃষ্টির সময়, কালকের যে হঠাৎ বৃষ্টি এসছে, সেই বৃষ্টির সময় আপনারা কি করছিলেন, কিরকম মানে ছিলেন অবস্থা? আমার জলে খুব ভিজে গেছি এবং ত্রিপল ফিপলগুলো ওই গায়ে চাদর মুড়ির মতন গায়ে মুড়ি দিচ্ছি, ত্রিপল কাপড়। আচ্ছা, রাত্রিরে কি এখানেই থাকা হচ্ছে? রাত্রি এখানে থাকা হয়েছে। আচ্ছা, আপনারা কতজন কর্মী এখানে কাজ করছেন? 150। কম বেশি 150 জন কাজ করছেন। আর সবাই কি ওই লক্ষ্মীকান্তপুর ওই দিক থেকেই এসছেন? সবাই না, কিছু কিছু আছে, সোনারপুর আছে, হাওড়া আছে। আচ্ছা, আপনারা থাকছেন কোন জায়গায়? এখানে থাকছি। এই দেখতে পাচ্ছেন এখানে যে তক্তপোষ পড়া রয়েছে, এখানে ছোট, এখানেই এরা রাত্রি যাপন করছেন।
দিন রাত্রি কাজ করছেন এনারা। এইখানে কাজ করে দেখতে পাচ্ছেন তাদের সামগ্রিক পড়ে রয়েছে। দেখতে এইখানেই তারা দিন রাত কাজ করে তারা আজকের ব্রিগেড সমাবেশকে যাতে সফল করা যায় তার প্রথম প্রস্তুতি এনারা নিচ্ছেন। পরের প্রস্তুতি তো আসবে, জনগণ আসবে নেতৃত্বর মুখ থেকে আমরা শুনে নেব। তাই সেটা 20 তারিখে, এবং তার আগে যে 20 তারিখে আসার আগে যে সরঞ্জাম যা লাগে তারা এই যে শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী মানুষের স্বার্থেই কিন্তু আজকের ব্রিগেড। এই যে অক্লান্ত পরিশ্রম করছে তারা বিভিন্ন এতে দেখতে পাচ্ছেন, তারা বিভিন্ন ভাবে এই উপকরণ তৈরি করছে এবং তারা সেইগুলো নিয়ে ব্রিগেডের যে শেষ প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সারছেন। দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি এই খুঁটির সামনে চোং, এবং এখানে মই দিয়ে উঠে চোঙগুলোকে লাগানো হচ্ছে, সেই কাজ করছে, এবং তার সঙ্গে ইলেকট্রিকের তার দিয়ে সংযোগ করা হচ্ছে। এখানে রয়েছেন, কাজ করছেন। এইভাবেই যতগুলো খুঁটি এখানে লাগানো রয়েছে, আপাতত এই 3টে খুঁটিতে দুদিকে মুখ করা একটা বড় চোং এবং একটা ছোট চোং লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন আরেকটা খুঁটিতে সবে এই চোং লাগানোর কাজ শুরু হয়েছে এবং প্রস্তুতি চলছে। প্রায় প্রস্তুতি, আজকের দিনটা আছে, কালকের সারা দিন রয়েছে, কিন্তু আবহাওয়া দপ্তরের যা খবর সেই খবরে প্রাকৃতিক দুর্যোগ আবারও হতে পারে, এবং প্রাকৃতিক দুর্যোগ 20 তারিখ মানে রবিবার পর্যন্ত আশঙ্কা রয়েছে। সেই জন্যই তাড়াহুড়ো করে এদের কাজটাকে সারতে হবে। সেই কারণেই এরা কাজে গাফিলতি না করে এগিয়ে যাচ্ছে এবং কাজ করছে। আবার দেখুন আরেকটা নতুন পোস্টে চোং লাগাচ্ছে, সে উঠেছে, আপনাদের সামনে আমরা তুলে ধরেছি ক্যামেরায়। এইভাবেই প্রস্তুতি শেষ পর্যায়ে, ব্রিগেডের শেষ পর্যায়ের প্রস্তুতি শ্রমজীবী মানুষের স্বার্থে। এই ব্রিগেড শ্রমজীবী মানুষরাই কাজ করছে, তাদের স্বার্থেই এই ব্রিগেডের জন্য। চিন্তন নিউজ, কলকাতা।